এই যা, একটা কথা বলতে ভুলেই গেছিলাম। কি কথা? আরে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জানো। ব্যবসার কাজে বাইরে যাইতেছি, তুমি কি সহ নাই? হ্যাঁ, খুশি হয়েছে, কিন্তু বিয়ে করলা কয়দিন? এর ভিতরে তুমি এখনই অফিসে যেতে চাচ্ছ? আচ্ছা, বিয়ে করছি মাত্র 8 দিন, তাই না? এখন ব্যবসার কাজে যদি বাইরে যাইতে হয়, তাহলে এখানে বিয়ে করার আবার কি হলো? তুমি নিশ্চয়ই রাগ করছো। না, রাগ করিনি। রাগ করো নাই তো? সত্যি বলছো? কি করা যাবে বলো, কাজ তো করতেই হবে। শোনো, আমি যাই, তোমার জন্য অনেক সুন্দর সুন্দর মালা, হাতের চুড়ি এনে দেবো। হ্যাঁ, রাগ করো না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, 7 দিন থাকবো, বেশি দিন না, 7 দিন থাকবো। 7 দিন? হ্যাঁ। কেন, বেশি হয়ে গেছে তোমার? তো কি? শোনো, 7 দিন পরে আইসা আমাকে সেই একটা আদর দিব, ভরপুর আদর হবে তোমার জন্য। হ্যাঁ, আর শোনো, আমার ছোট ভাই থাকলো বাসায়, এই বাড়ি জুড়ে তুমি আর ও থাকবে, কোনো রকম যেন কিছু না হয়। হ্যাঁ, না, চিন্তা করো না তো তুমি, ও তো আমারও ভাই, তাই না? একদম নিশ্চিন্তে থাকো। আমি তো চিন্তা করি না, কিন্তু চিন্তা মাথায় এসে যায় জানো। তুমি আমার লক্ষ্মী একটা বউ, সুন্দরী বউ, যদি কিছু হয়ে যায় তোমার, তাহলে তো আমি অনেক কষ্ট পাবো। আরে না, আমার কি হবে বলো, তোমার ছোট ভাই তো আমার দেবর, আমার ভাইয়ের মতোই, তাই না? ও আমার দেখাশোনা করবে। এই যা, বলতে ভুলেই গেছিলাম, ছোটরা ডাক দে। হ্যাঁ, রাজু, রাজু, জি ভাইয়া। এদিকে আয়। চেয়ারটা টান দেবেন? জি ভাইয়া, আমাকে দেখেছো? বস, ওখানে বস। সারাদিন কই থাকিস বলতো? কেন ভাইয়া, আমি তো আছি, এখানে আছি, একটু বন্ধুদের সাথে একটু হ্যাঁ, বন্ধুদের সাথে সবসময় আড্ডা দিতে হবে। তোর কি খেয়াল আছে আমি ব্যবসা কাজে বাইরে যাচ্ছি? তুই কি জানিস না এই খবরটা? না, আমি তো জানি না ভাইয়া। শোন, আমি ব্যবসা কাজে বাইরে যাইতেছি, আর তোর ভাবি বাসায় থাকলো। হ্যাঁ, জি। সবসময় তোর ভাবির আশেপাশে থাকবি, যখন যেটা দরকার লাগবে তোর ভাবি থেকে টাকা পয়সা নিয়ে সেটা করবি। হ্যাঁ, আমি তো সবসময় ভাবির আশেপাশেই থাকি, ভাবির সাথেই থাকি। ওটাই বলতেছি, তার মানে তুই সবসময় ভাবিকে কেয়ার করবি, ঠিক আছে? শোনো, সব কিছু তো বললাম। হ্যাঁ, তুমি একটু দেখে শুনে রাখো, আর তুমি নিজে একটু সাবধানে থাকো, ওকে? আর শোন, আমি চলে গেলাম। হ্যাঁ, আমার সময় নাই, কাল তোর ভাবির পাশে থাকিস। জি ভাই, আমি তো ভাবির পাশেই আছি। হ্যাঁ, ভাবির একটু দেখাশোনা করিস। হ্যাঁ, ভাবির পাশেই আছি। আচ্ছা, ঠিক আছে, যা বলে সবকিছু শুনিস কিন্তু। জি হ্যাঁ? ভাইয়া, ওকে, ভাবির সব কথা আমি শুনি, ঠিক না ভাবি? হ্যাঁ খোদা ওরা। তাই না? ভাইয়া তো চলেই গেল। আচ্ছা শোনো, বলো। আসলে সত্য কথা বলতে তোমার আমার শুরু থেকেই ভালো লাগছে, কিন্তু তোমার ভাইয়ের জন্য আমি বলতে পারিনি। তা আমিও শুনছি যে তুমি একটু মানে লুচ্চা টাইপের, ঠিক আছে? ভাবি কি না বলে, এটা বলতে পারলাম ভাবি, আমি তো তোমাকে ভালোবাসি। আরে দাওরা, এটা বলছে ভাবি বলছে, তাই না? তবে হ্যাঁ, আজকের জন্য ভাবি না। কি তাহলে? বুঝো না তুমি, বোকা ছেলে। বুঝতে পারছি, বড় ভাই তো চলে গেছে, তাই আজকে আমরা, চলো আমরা জীবনের স্বপ্নে হারিয়ে যাই, তাই নাকি? ঠিক না? সুযোগ পাইছি। সুযোগ পাইছি যেহেতু, আর এই সুযোগ হাতছাড়া করা তবে যাবে হ্যাঁ, না। বলো। বলেও কিন্তু ভাইয়া জানি না জানে। না না, এই কথা কি ভাইকে বলা যায় বলো? ভাইয়া জানলে তো একবার আমাকে আস্ত রাখবে না। চলো কথা না বাড়িয়ে আমরা অজানাতে হারিয়ে যাই, তাই না? নদী, নদী, সি 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 সি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুমি আমার ছোট ভাইয়ের সাথে এই কাজটা কেমনে করতে পারলা। আর তুমি কিনা জানানোর সময় কি বললা? তোমার ছোট ভাই মানে আমার ছোট ভাই, তাই না? এই তো পরিচয় দিলা তুমি। ছি। আসলে আমার কোনো দোষ ছিল না, বিশেষ করে তোমার ভাই না জোর করে আইছে। আমার ভাইয়ের তো সব দোষ, আর তুই তোর ভাইয়ের সাথে এটা কেমনে করলি? জি ভাইয়া, আমি এটা থামলো। জি আমি প্রথমেই তোদের দেখে বুঝতে পারছিলাম যে তোর অবশ্যই কিছু না কিছু একটা আছে তোর ভাইয়ের সঙ্গে, আর শেষ পর্যন্ত তুই এই প্রমাণটাই দিলি। ঠিক আছে, আমাকে ভালো লাগে নাই, আমার ভাইকে লাগছে, এই তো আমার ভাইকে নিয়ে তুমি সংসার করো, আমার আর দরকার নেই। না না না, তুমি এই কথা কো না, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আরে আমি আর করব না, আর করব না, আমার মাফ করে দাও, তুমি আমার মাফ করে দাও, আমি আর করব না। শোনো, আচ্ছা মাফ করে দিলাম, তবে একটা কথা, আমার এই ছোট ভাই যে কাজটা করছে এগুলো কাউকে বলা যাবে না, একদম
চুপ করে থাকতে হবে, কেউ যেন না জানে। ঠিক আছে, তুমি যা বলবো আমি তাই করবো। আর শোন, আর তুমি আমার মাফ করে দাও। তুই যে কাজটা করলি এটা কখন আর ভুলে কাজ করিস নি। জি ভাইয়া আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমাকে মাফ করে দাও ভাইয়া, আমার ভুল হয়ে গেছে ভাইয়া। আচ্ছা ওঠ। শোন, বড় ভাবি মানে মায়ের মতো, তুই যে কাজটা করছিস এটা কিন্তু ঠিক না। তুই একটু দর্শকদের মাঝে কিছু একটু বল, বড় ভাবি মানে মায়ের মতো, তুই বল কিছু একটা। জি দর্শক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যে কাজটা করছি এটা কিন্তু করা ঠিক হয় নাই, যেহেতু বড় ভাবে মায়ের মতন, তাই আমার মতন আপনারা কেউ এই কাজ করবেন না। ধন্যবাদ।